নমস্কার বন্ধুরা, চলে এসেছে গীতা এলএলবির নতুন একটি আপডেট সিন। আজকে গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন কৃপান যখন রেস্টুরেন্টে পৌঁছে যায় তখন অঙ্কিত একজন ওয়েটারের বেশ নিয়ে নেয় এবং সেই ছদ্মবেশে কৃপানকে খাবার দাবার সার্ভ করে দেয়। এরপর মেহেক এদিকে কৃপানকে বলে যে আমি এই সব কিছু তোমার জন্যই অর্ডার করেছিলাম। এরপর কৃপান বলে তুমি জানতে আমি আসবো? এরপর মেহেক বলে যে হ্যাঁ, আমি জানতাম তুমি আসবে, তার জন্যই তো তোমার পছন্দের খাবারগুলো আমি এখানে অর্ডার করে রেখেছি। এরপর কৃপান বলে যে তুমি আমার পছন্দের খাবার জানলে কি করে? এরপর মেহেক বলে আমি কি তোমাকে আজ থেকে চিনি? আমি তো তোমাকে কত ভালোবাসি। এরপর এই কথাটা শুনে অঙ্কিত মনে মনে এটাই বলতে লাগে, হে ভগবান, আমি এসব কি শুনছি? আমার বউ আমার সামনে অন্য পুরুষকে ভালোবাসার কথা বলছে। সত্যি এটা ঠিকই কলিযুগে এসেছে, কলিযুগে এরকম হতে পারবে? আরে গাধা, এটা তোর বউ নয়, এটা আমার বউ। এরপর কৃপান মেহেকের হাতটা চাইল, বলে যে মেহেক তোমার হাতটা একটু দেবে। যখনই কৃপান হাতটা বাড়ায় তখন অঙ্কিত এসে কৃপানের হাতে একটা বাটি রেখে দেয়, বলে যে এই নিন এক্সট্রা বাটি। তখন কৃপান বলে এক্সট্রা বাটি, সেটা কেন? তখন অঙ্কিত বলে যা যা আছে সেগুলো এটার মধ্যে রাখতে পারবেন। এরপর কৃপান বলে যে কোনো এক্সট্রা বাটির দরকার নেই, দেখছো না একটা রোমান্টিক সিন চলছে, যাও এখান থেকে। এরপর এইদিকে মেহেক বলে যে আমার খুব খিদে পেয়েছে, আমি খেয়ে নিই। আর মেহেক এরকম ভাবে খাচ্ছে, সেই খাবারের ধরন দেখে কৃপান মনে মনে এটাই বলতে লাগে যে এ কি, কিভাবে খাচ্ছে দেখো, এ কি রাক্ষস? না না, এ তো রাক্ষসী না, রাক্ষসী নয়, বক রাক্ষসী। ইস, আমার তো সবটাই গুলে যাচ্ছে। অন্যদিকে দেখা যায় অঙ্কিত মেহেককে ইশারা করে বলছে যেন কৃপানের খাবারগুলো না খায়। তখন মেহেক বুঝে যায় আর মেহেক ওই ইশারায় বলে দেয় আচ্ছা ঠিক আছে। এরপর কৃপান বলে কি হলো, তোমার চোখে কি হলো? তখন মেহেক বলে চোখে আসলে মনে হচ্ছে ময়লা পড়েছে, বুঝতে পেরেছো তো? ও কিছু হবে না, তুমি খাবারটা খাও না, আমি দেখে নিচ্ছি। এমন সময় মেহেকের কাছে একটা ফোন আসে আর দেখে যে সেটা অগ্নিজিৎ মুখার্জির ফোন। মেহেক বলে যে ইস, এমন সময় আবার কে ফোন করে? অগ্নিজিৎ মুখার্জি বলে যে আচ্ছা মা, তুই খেয়েছিস তো? তখন মেহেক বলে হ্যাঁ বাবা, আমি খাচ্ছি, আমি রেস্টুরেন্টে আছি। এরপর অগ্নিজিৎ মুখার্জি বলেন যে রেস্তোরাঁয়? তুই রেস্তোরাঁয় কি করছিস, তুই বাড়িতে খাচ্ছিস না? এরপর মেহেক বলে আমি বরের সাথেই আছি রেস্তোরাঁয়। আর অগ্নিজিৎ মুখার্জি এটাই ভাবেন যে বরের সাথে, ও আচ্ছা, তার মানে অঙ্কিতের সাথে আছিস, তাহলে ওকে একটু ফোনটা দে তো, আমি কথা বলবো। এরপর মেহেক বলে না বাবা, তুমি পুরো কথাটা তো শুনবে। আর এইদিকে কৃপানও বলে যে আচ্ছা বাবা ফোন করেছে তো, দাও আমাকে দাও, আমি কথা বলছি। এরপর যখন অগ্নিজিৎ মুখার্জির সঙ্গে কথা বলে তখন অগ্নিজিৎ মুখার্জি বলে হ্যালো অঙ্কিত। তখন কৃপান বলে অঙ্কিত? কে অঙ্কিত, আপনি কে বলছেন? এরপর অগ্নিজিৎ মুখার্জি বলেন যে তুমি কে বলছো? তখন অগ্নিজিৎ মুখার্জি জেনে যায় যে সেটা কৃপান, আর উনি হ্যালো হ্যালো করে কোনো একটা নাটক করে ফোনটা যে করে হোক কেটে দেন। এরপর সেখানে গীতা আসে, গীতা এসে বলে যে কি হয়েছেটা কি? তখন অগ্নিজিৎ মুখার্জি বলেন যে গেল, আমি ফোন করেছিলাম। এরপর গীতা বলে যে আপনাকে কে বলেছে নাক গলাতে, আপনাকে খাবার দিয়েছি না, আপনি খেয়ে নিন। এরপর অগ্নিজিৎ মুখার্জি বলেন যে না, আসলে মেহেক তো খায়নি। তখন গীতা বলে না, মেহেক খাচ্ছে রেস্তোরাঁয়, তাও অঙ্কিতের সাথে বসে। এরপর অগ্নিজিৎ মুখার্জি বলেন যে সেখানে অঙ্কিত নেই, সেখানে কৃপান। এই কথাটা শুনে গীতা বলে বাস, এই ভয়টাই তো পাচ্ছিলাম, কিন্তু সেখানে কৃপান কি করে চলে গেল? এমন সময় অঙ্কিত গীতাকে ফোন করে জানাই যে কিচ্ছু ভাবতে হবে না, আর চিন্তার কোনো কারণ নেই, আমি সবটা ম্যানেজ করে নিয়েছি। এরপর জিজ্ঞাসা করে যে মেহেক কোথায়? তখন অঙ্কিত বলে যে মেহেক কৃপানের সামনে বসে আছে আর আমিও রেস্তোরাঁয় আছি, কিন্তু হ্যাঁ, এমন একটা খেল সাজিয়েছি না যে একেবারে জমে গেছে খেলাটা। এরপর অঙ্কিত জানায় যে কৃপানের খাবারে অঙ্কিত দেশি জোলাপ মিশিয়ে দেয়। বাস 10 মিনিটের মধ্যেই দেশি জোলাপের কামাল শুরু হয়ে যাবে। তারপর আর কি, শুধু বাথরুম যাতায়াত যাতায়াত বাথরুম এরকমই চলতে থাকবে। আর এই কথাটা শুনে গীতা অঙ্কিতকে বলে বাস, তুমি তো ভারী দুষ্টু। এরপর অঙ্কিত বলে এতে দুষ্ট হওয়ার কি আছে, বউকে বাঁচাতে হবে না? গীতা বলে ঠিক আছে ঠিক আছে, চালিয়ে যাও, সাব্বাস। এই কথাটা অগ্নিজিৎ মুখার্জিকেও গীতা জানায় এবং তারা হাসাহাসি করতে লাগে। এইদিকে দেখা যায় ভজন কৃপানকে ফোন করে বলে যে কি হয়েছে, সব ঠিক আছে তো? তখন কৃপান ভজনকে বলে যে আমি তোমাকে বাড়ি এসে বলছি, তোমাকে আমি দেখাচ্ছি মজা, আমি বাড়ি আসি। আর এমন সময় কৃপানের পেটটা নাড়া দেয়।
এরপর ভজনের ফোনটা তাড়াতাড়ি রেখে দেয়। কৃপান বলে যে মেহেক আমি একটু আসছি, ঠিক আছে। এরপর কৃপান বাথরুমে যাওয়ার সাথে সাথেই এইদিকে অঙ্কিত এসে মেহেককে খাইয়ে দেয়। আর মেহেক বলে যে আমি খাবো কি করে, তোমার জন্য অর্ডার করেছি আর তোমাকে ছাড়া আমি খেয়ে নেব। এইদিকে কৃপান বাথরুমে যাতায়াতি করতে লাগে আর শেষে সে বেহোশ হয়ে পড়ে যায়। মেহেককে বলে যে আমাকে বাড়িতে নিয়ে চলো। মেহেক বলে বাড়িতে নয় কৃপু, তোমাকে হসপিটালে নিয়ে যাব। এরপর অ্যাম্বুলেন্সকে ফোন করে মেহেক বাড়িতে একা আসে আর সেটা দেখে কৃপানের মা জিজ্ঞাসা করে যে তুমি একা কেন এলে, কৃপান কোথায়। এরপর মেহেক সংস্কৃতিতে কিছু ভুলভাল কতগুলো কথা বলতে লাগে আর যেটা তার কিছুতেই বুঝতে পারছিল না। এরপর মেহেক সেই একই ছন্দে বলতেই লাগে, কিন্তু তারাও কিছু বুঝতে পারছে না। ভজন বলে ও বুঝেছি, ও ক্লাবে গেছে। তখন মেহেক বলে কি স্বর্গেও কি ক্লাব আছে নাকি, ও তো হসপিটালে আছে। কৃপানের বাবা জিজ্ঞেস করে যে কোন হসপিটালে। এরপর মেহেক বলে যে সরকারি হসপিটালে। কৃপানের বাবা বলে এত বড়লোক বাড়ির ছেলে হয়ে ও সরকারি হাসপাতালে চিকিৎসা হচ্ছে ওর, না না ওকে তো 5 স্টার ট্রিটমেন্ট দেওয়া উচিত। এরপর মেহেক বলে 5 স্টার ট্রিটমেন্ট দিচ্ছে কি জানি না, কিন্তু হ্যাঁ এতক্ষণে ও বোধহয় চলে গেছে আর আমার স্মৃতির সিঁদুর মুছে গেছে। এরপর ভজন বলে কিন্তু এটা হলো কি করে। এরপর মেহেক আবারও সংস্কৃতিতে কিছু একটা বলতে লাগে আর ভজন সেটা বুঝতে পারেনি। ভজনকে বলে যে এটাও আপনি বুঝেননি তাই না, এটা আপনি বুঝবেন না, আপনি তো ল পড়েছেন আর এটা হচ্ছে ললনার কেস। এরপর সবাই কৃপানেরকে দেখতে হসপিটালে চলে যায় আর এইদিকে পদ্মকেও বলে যে যা তুই কৃপানকে দেখে আয়। এরপর পদ্ম বলে যে কি হয়েছেটা কি, আর তুমি এতক্ষণ কি বলছিলে। তখন মেহেক বলে যে আরে তোর বর আমার হাত ধরতে চাইছিল, তাই অঙ্কিত তাকে জোলাপ খাইয়ে দিয়েছে। এরপর মেহেক পদ্মকে বলে কিরে তোর চোখে মুখে এত হিংসে কেন রে, হিংসুটে একটা। এরপর পদ্ম বলে হিংসে হবে না, আমার বর তোমাকে ভালোবাসতে যাবে কেন। এরপর মেহেক বলে হ্যাঁ তার জন্যই তো অঙ্কিত ওকে জোলাপ খাইয়ে দিয়েছে। এরপর মেহেক পদ্মকে বলে নে যা এখন তোর বরের কাছে যা, আর আমাকে সেই মুখ্যম অস্ত্রটা এখন বার করতে হবে। নিশ্চয়ই কোনো না কোনো ঘরে কিরণকান্তি কিছু একটা লুকিয়ে রেখেছে, যেখান থেকে ট্রান্সফার হচ্ছে সবকিছু, কথাবার্তা সবটাই। এরপর পদ্ম বলে সেটা কি। তখন মেহেক বলে তুই বুঝবি না। এরপর গীতা মেহেককে ফোন করে বলে যে কি কৃপান এখন হসপিটালে তো। এরপর মেহেক বলে যে হ্যাঁ এখন বাড়িটা পুরো ফাঁকা আছে। এরপর গীতা বলে সাবাস, তাহলে কাজটা তাড়াতাড়ি শুরু করে দাও আর দিনাগমনে আসার সময় তোমার সাথে সবকিছু কিন্তু নিয়ে আসবে। এরপর মেহেক বলে সে তুমি চিন্তা করো না। এরপর গীতা বলে এত কনফিডেন্ট আর এত সাহস কোত্থেকে এলো। এরপর মেহেক বলে কোত্থেকে আবার, কার ননদ সেটা দেখতে হবে তো। আগামী পর্বে দেখা যায় ধীমান সেন অগ্নিজিৎ মুখার্জির বাড়িতে আসেন এবং গীতার সঙ্গে কথা বলতে চাই। ধীমান সেন গীতাকে বলে তোমার কত টাকা চাই, যা চাইবে আমি সবকিছু দেব, আর শুধুমাত্র তোমার কেন তোমার প্রত্যেকটা বাড়ির মানুষের সব খরচ এখন থেকে দায়িত্ব আমিই নেব। এরপর গীতা বলে শ্বশুর মশাই যদি বাড়িতে থাকতো তাহলে আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতাম। গিনি বলে যে ওনার কথা শুনলেই আমাদের সবার ভালো হবে। এরপর গীতা বলে যে আমাদের নয় শুধুমাত্র তোর ভালো হবে, তোর স্বার্থের জন্য তুই এটা করছিস, কিন্তু হ্যাঁ আমি শুধুমাত্র একটারই ঠেকা নিয়ে রেখেছি আর সেটা হচ্ছে আইনের ঠিকাদারি আমি।